সামনে আসো, সামনে আসো। আর কোন যুবক আছো সামনে আসো, দৌড়ে আসে যাও। এই মানুষ কম হলো কোনো সমস্যা নাই, যদি আজকের বয়ানের মধ্যে একটা যুবক নামাজি হয়ে যাও, হইতে পারে বাবা রে বাবা এই মাহফিলটা তোমার আমার জন্য হেদায়েতের জরিয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে থেকে আর নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি এই যুবক ভাইকে কবুল করে নাও। আর জোরে বলেন আল্লাহ। আমার বলা দায়িত্ব বলে গেলাম, বাকি কাজ তোমার দায়িত্ব তুমি করবা। আল্লাহ আজ থেকে ওয়াদা করছে যুবক ভাই আর দাড়ি চাচবে না। ও পয়গম্বর, তোমাকে সাক্ষী রাখিয়া গেলাম। ও নবী আমার, তুমি রওজা থেকে দেখতেছো তোমার এই যুবক দাড়ি রাখার জন্য ওয়াদা করছে। ও পয়গম্বর, তুমি এই যুবককে সারা জান্নাতের মধ্যে যাইও না। আল্লাহ কবুল করেন ইনশাআল্লাহ। আল্লাহ মাহফিলকে কবুল করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। وقال النبي صلى الله عليه وآله وسلم إنما الأعمال بالنيات وكما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. मकबूल तो है शाजा है काबिल तो बहुत है. मकबूल तो है शाजा है काबिल तो बहुत है ना के मनंदे तो नहीं दिल तो बहुत है ना के मनंदे तो नहीं दिल तो बहुत है. दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो. दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो. बाजार से गुजर हो खरीदार नहीं हो. बाजार से गुजर हो खरीदार नहीं हो. एक चश्म ज़दन गाफिल ज़ा शान नबाशी.
এক চশমে জদন গাফিল যা শান নবাশি शायद के नगाहे कुनद गाहे नबाशी शायद के नगाहे कुनद गाहे नबाशी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा বহু দূরে মাদিনা কেমনে যাব জানি না বল বহু দূরে মাদিনা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো এই পাপীদের বাসনা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله جوري لا إله হাতে করে হাতের কাজ পায়ে করে পায়ের কাজ হাতে করে হাতের কাজ পায়ে করে পায়ের কাজ জবানে ডাকা হে মুমিন তুমি জবানে ডাকা হে মুমিন তুমি দয়াল আল্লাহর গুণগান লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري رب اشرح لي صدري رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني ويفقه قولي الحمد لله হাসনাবাদ ইসলামিয়া ইব্রাহিম ইসহাকে কওমি মাদ্রাসার উদ্যোগে
আজকের মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি মুআজ্জিজ মুকাররম মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, মাহফিলের উপস্থিত বুড়ো বড় যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফিতনা ফাসাদের জামানায় গুনাহের মজলিস থেকে যাচাই করে বাছাই করে জান্নাতি পরিবেশে কোরআনের মজলিসে আমাদেরকে আসবার বসবার তৌফিক দান করলেন। শুকরিয়া তান মুসলমানের আওয়াজে আল্লাহ পাকের নেয়ামত জবান দিয়ে আল্লাহ পাকের প্রশংসা গাই বলে আলহামদুলিল্লাহ, আরো উচ্চস্বরে বলে আলহামদুলিল্লাহ। মাইকম্যান কোথা? মাইকম্যান সর্বোপরি দুরূদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন শফিউল মুজনবিন ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল আম্বিয়া আফতাবে নবুয়ত ফখরে মওজুদাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপনাদের হাসনাবাদ, এটা তো সম্ভবত গ্রাম নাকি? কথা বলেন। ইউনিয়ন। গ্রামের নাম হলো মানুরা গ্রাম। ঠিক আছে, মানুরা গ্রামের মধ্যে কি আপনারা এই কয়েকজন যুবক আর বৃদ্ধ বসবাস করেন না আরো আছে মানুষ? কথা বলেন, আরো জোরে বলেন। আছে। এমন একটা পরিস্থিতি আমরা সম্মুখীন হয়ে গেলাম, মানুষ এত নিকৃষ্ট হয়ে গেল, মানুষ এত নিম্ন স্তরে চলে গেল। আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদল, বলে তারা চতুষ্পর যন্ত্রণা তার চেয়েও নিকৃষ্ট মানুষ। এত নিকৃষ্ট নিম্নস্তর হতে পারে? কোথায় থেকে আসলাম আর এই পরিবেশ বলেন? আল্লাহ সবাইকে হেদায়েত দান করেন। যে কজনে আছেন, যে কজনে আছেন আমিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু জোরে বলা যাবে তো? জোরে বলেন। আজকে মুসলমানের ইমানের পাওয়ার কমাতে ইহুদি খ্রিস্টান বেঈমান নাস্তিকরা কোরআনের বিরুদ্ধে কথা বলতে সাহস পায়। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার। জুলাই থেকে নিয়ে 5 আগস্ট পর্যন্ত উলামায়ে কেরাম, ছাত্রবিন্দু, স্কুল ভার্সিটি কলেজের ছাত্র ভাইরা যেইভাবে আন্দোলন করে আমাদেরকে আরেকটা দেশ স্বাধীন করে দিয়েছে, এই স্বাধীন থেকে নিয়ে যতদিন পর্যন্ত বাংলাদেশের জমিন টিকে থাকবে ততদিন পর্যন্ত কোন কুলাঙ্গার, কোন নাস্তিক কোরআনের বিরুদ্ধে করে আর কোনদিন টিকে থাকতে পারবে না। জোরে বলেন। মানুষ বেশি আশা লাগছে না। ওমর কয়জন ছিলেন? ওমর, কথা বলেন না কেন? আলী, ওসমান, আবু বকর, এই 4 জনে যথেষ্ট। তদ্রুপ আমি মনোহরগঞ্জ থানা নাকি এই কুমিল্লা জেলার কুমিল্লার মানুষদেরকে বলবো, বেশি মানুষ ইসলামের জন্য প্রয়োজন নাই। লক্ষ লক্ষ মানুষদের মধ্যে একজন খালেদ বিন ওলীদের মতন হইলেই সমাজের মধ্যে দুর্নীতি, চাঁদাবাজি সব বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। পুরা গ্রামের মধ্যে আপনি লক্ষ লক্ষ মানুষ আছে, কিন্তু খালেদ বিন ওলীদের মতন একজন প্রয়োজন, খালিদ বিন জিয়াদের মতন একজন প্রয়োজন, শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ একজনই ছিলেন ব্যক্তি, যেই শাহজালাল ইয়ামানির আল্লাহু আকবারের ধ্বনিতে সিলেটের গৌর গোবিন্দের আনিশান
রাজাই বাদশাহী তখতে নাবুস হয়ে গেছে এক তাকবীরের দড়িতে। বিশাল এত সুন্দর আয়োজন, এখানে কোরআন হাদিসের কথা বলা হবে না? কথা বলেন না কেন? আজকে যদি বলা হয়তো এখানে মমতাজকে আনা হয়তো কি অবস্থা হইতো? বুড়াটা পর্যন্ত চলে আসতো। 80 বছরের বুড়া আছে না, বুড়া পর্যন্ত জোয়ানরা ফেরাতে ফাট্টা যায় দিকে লই। কথা কন না কেন? কিন্তু কপাল পরা হেদায়েত কার হাতে? কথা বলেন, জোরে একটা ডাক দেন তো আল্লাহ। এই মুসলমান আওয়াজ আরো জোরে ডাক দেন আল্লাহ। এই আওয়াজ দিতে আবার জিহাদ করবেন। আল্লাহ আপনাদেরকে কবুল করেন। মোনাজাত দিয়ে দিয়ে মনে হয় বয়ান করবো একটু। কারা কারা থাকতেন হাত তোলেন, নারে তাকবীর। আমি কি বললাম, কি বুঝলেন? বলছি কারা কারা থাকবেন না ইনশাআল্লাহ? হাত তোলেন কারা কারা থাকবেন শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, উলামায়ে কেরাম যেখানে, বাটপার সিটার যেখানে, সুদখোর ঘুষখোর যেখানে, আল্লাহ কবুল করেন। মাহফিল শেষ করে যেতে পারেন না আমি, সমস্যা না আবার কথা কন, সমস্যা হইব? হ্যাঁ কি সমস্যা? সারা বাংলাদেশে ওয়াজ করি, হেফাজত করবেন কে? টাকলা মুরাদ থামো থাকা অবস্থায় বলছে যে মোহাম্মদ দুবি, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। টাকলা মুরাদকে স্টেজে বয় আমি কইছি চুল তো নাই, ঠিক না? আমি কইছি যে যে সমস্ত নাস্তিকরা চান্দ হয়ে গেছে তাদের মাথা ফাড়াই দিল। বুঝেন না কথা আমার? টাকলা মুরাদ এই আমারে বলছেন আপনি না, আমি বলছি যারা চান্দ, আপনি কি চান্দু? এত মাথা চুল নাই, তাহলে হেফাজত করবেন কে? মানুষ আজকে কিসের অহংকার, কিসের বাহাদুরি, কিসের তাকাব্বুরি? সময়ের কোন নিঃশ্বাসের কোন বিষয় আছে? কথা বলেন। কার ভরসায় আসরে মন, কিসের কর আশা? এত সাদের বাড়ি একদিন ভেঙে যাবে তোমার বাসা। ঠিক নেই, ঠিক নেই? আর ভরসায় আসরে মন, কিসের কর আশা? এত সাদের বাড়ি একদিন ভেঙে যাবে তোমার বাসা। ও তোমার কোন দিন জানি পুরাইয়া যাইবে, তোমার কোন দিন জানি পুরাইয়া যাইবে, যৌবনের লাগবে বাটি। ওই যে দেখা ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখা ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবে রে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবে রে বেলা, এক পলকে মুছে যাবে তোমার রঙেরি মেলা। ঠিক দেবে ঠিক? কারে দিবা তুমি জোরে দম, কারে দিবা তুমি জোরে দম, কার মাথায় বাংবালাঠি। ওই যে দেখা ডাকিতেছে তোমার কবরের
ওই যে দেখো ডাকিতেছি তোমায় কবরের মাটি, কার ভরসায় সরে মন, বলেন কার ভরসায় সরে মন, কিসের করো আশা, এত সাদের বাড়ি একদিন ভেঙে যাবে তোমার বাসা, ও তোমার কোন দিন জানি পুরাইয়া যাইবে, ও তোমার কোন দিন জানি পুরাইয়া যাইবে, যৌবনের লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছি তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছি তোমায় কবরের মাটি। বাস্তব না বাস্তব? বাঁচার উপায় আছে? কথা কন না কেন? আল্লাহ হেদায়েত দান করেন, আর জোরে বলেন হেদায়েত যদি পাই যেত, সর্বোত্তম মাহফিলে যে সমস্ত দোয়ানদাররা আসছে সর্বোত্তম দোয়ানদাররা হেদায়েত পাইতেন। কথা কন না কেন? আমরা যারা বক্তা আছি, বক্তা যাচ্ছে কিন্তু প্রতিদিন সুতা দোকানদারকে প্রোগ্রাম প্রতিদিন, ঠিক না? কিন্তু দোকানদার এই জোর পর থেকে আসছে, শেষ পর্যন্ত থাকবো। অনেক দোকানদার আল্লাহর বান্দা ওলি হয়ে গেছে নামাজ ছেড়ে দিয়ে। কথা বাস্তব না বাস্তব? ও যে এখান থেকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিগারে যে নামাজ পড়ছেন নি, হুজুর লুঙ্গির সমস্যা, এই সমস্যা একমাত্র মহিলা করে, পুরুষকে কোনো সমস্যা হয়? কথা কন না কেন? লুঙ্গির সমস্যা। আল্লাহ হেদায়েত দান করো, আল্লাহ সবাইকে আসার তৌফিক দান করেন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারীম থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বুখারী শরীফের সর্বপ্রথম হাদিসটা পাঠ করলাম। আল্লাহ তাআলা অল্প সময়ের মধ্যে আমাকে কিছু কুটাগাটা কথা বলার তৌফিক দান করেন, আপনাদেরকে শ্রবণ করে আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। থাকবেন তো শেষ পর্যন্ত ইনশাআল্লাহ? জোরে কন্যা, আর জোরে বলেন। আমি আসলে অন্যান্য বক্তাদের চেয়ে একটু ব্যতিক্রম। আমার মাহফিলে বেশিরভাগে ফান খাইতাম দিই না, ফান জর্দা সুপারি সুন হাদা বুট বাদাম, ওই কতক্ষণ পর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর আইতেছে দল, এই আওয়াজ। আমরা কি বেজার? কারা কারা বেজার হাত তোলেন। সবাই খুশি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক বলেন, হে ইমানদার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? কথা বলেন। কারে? নেতারে, নেত্রীরে, দলেরে, ফদানারে, মাতবরে, চেয়ারম্যান রে, মেম্বার রে, কারে ভয়? জোরে বলেন। কার ভয়? আল্লাহ তাআলার ভয়। তারপরে তোমরা সাদিকিন সলিহিন বান্দার সান্নিধ্যে যাও, পরস্পরে যাও, তাদের সাথে সহবতে থাকো। তাহলে এক নাম্বার কার ভয়? জোরে কর না। নির্বাচনের সময় মেম্বারের একটা চা, এক কাপ চায়ের জন্য, একটা বিস্কুটের জন্য আমার ভাই তোমার ভাই অমুক ভাই তমুক ভাই, কথা কর না কা? এই অমুক ভাই তমুক ভাই 24 ঘন্টা যদি হের জিকির করলেন মাত্র 10 টাকা। কয় টাকা? কিন্তু আল্লাহকে ডাক দিবেন, আল্লাহকে ডাকবেন, নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির করবেন, আল্লাহ বলেন এর বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দান করব। জান্নাতটাকে আপনাদের এই হাসনাবাদ বাজারের সমান না তার চেয়ে বিশাল? কুমিল্লা জেলার সমান? বাংলাদেশের সমান না তার চেয়ে বিশাল? কেমন বিশাল দেখছেন না কেউ? দেখছেন? जन्नत व दोज़ख से यारब क्या करा, जन्नत व दोज़ख से यारब क्या करा, आरज़ू है मैं तुझे देखा करा, हौरे गलमन
जितनी नेमत है तो सबसे बेहतर नेमत दीदार तो फरीकुम फिल जन्नति व फरीकुम फिस सईर। আল্লাহ বলেন জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে আমি আল্লাহ ঘোষণা দিব জান্নাতবাসী তোমরা এই এই কাজ করছো এর বিনিময়ে আল্লাহ জান্নাত দান করছি, খুশি নেই? জান্নাতীরা বলবে আল্লাহ খুশি না। কেন? তোমরা নামাজ পড়ছো, রোজা রাখছো, জিজ্ঞাসকার করছো, এর বিনিময়ে আমি আল্লাহ কি দিলাম? কি দিলাম? খুশি না কেন? তখন সবাই বলবে होरे गलमान जितनी नेमत है तो सबसे बेहतर नेमत दीदार तो। মানে জান্নাতবাসী কাকে দেখতে চায়? জোরে বলেন না। আল্লাহকে দেখবার মন চায় না? কার কার মন চায় না? ছাত্র নারে তাকবীর। এই আল্লাহকে দেখবার মন চায়? নামাজ পড়ে না চাইরা, রোজা ভাঙ্গে না চাইরা, রোজা ভাঙ্গে আল্লাহ দেখবেন, রোজা রাখবেন না ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন। কত আল্লাহর ওলির পেট ব্যথা শুরু হয়ে গেছে, রমজান মাস আসতেছে, গ্যাস্ট্রিক আলসার, ঠিক নেবে ঠিক, ঘরের দরজা আটকে খাইবো, কেউ দেখবো না। দেখবেন কি? কে দেখবেন? ইন্নাল্লাহা আলা আলা কুল্লি শাইইন কাদির। দরজা আটকাইলা কেউ দেখবে না, ছেলে দেখে নাই, মা দেখে নাই, মেয়ে দেখে নাই, একজন দেখেন, তিনি কে? আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহকে ভয় করো, মুত্তাকিনদের সাথে সম্পর্ক করো, সান্নিধ্যে যাও, পরস্পর থাকো, সবে থাকো। কিন্তু আমরা আজকে উলামায়ে কেরাম দেখলে একটু টেরা নজরে তাকাই। কথা কান না কেন? কথা বলেন। মসজিদের ইমাম সাহেবের ভুল ধরার চেষ্টা করি, আসি না নাই? 5 বেলা যে নামাজ পড়ে ওই লোকটাই ভুল ধরে না, যে মাসে একবার মসজিদে যায়, সাইয়া কয় হুজুর কি করেন, হুজুর কি করেন? কথা বলেন না কেন? 5 বেলা যে মুসল্লি যায় ইমামের দোষ ধরে না, ইমামকে মহব্বত করে, বরংস যে কুলাঙ্গার মাসে একবার মসজিদে যায় নাই, 6 মাস 9 মাস পরে একবার মসজিদে ঢোকার পরে মুয়াজ্জিন ইমামের দোষ ধরে আসে না নাই? আসে না? আল্লাহ বলেন তোমরা কাকে ভয় করো? শুধু কি উলামায়ে কেরাম আল্লাহকে ভয় করবে না? সবাই। ইমাম আল্লাহকে ভয় করবে। কাকে? মুসল্লি কাকে ভয় করবে? ব্যবসায়ী কাকে ভয় করবে? শ্রমিক কাকে ভয় করবে? সর্বশ্রেণীর মানুষ, সব ধনী গরিব ছোট বড় সবাই একমাত্র কার ভয় থাকা লাগবে অন্তরের মধ্যে? এজন্য আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে ভয় করবা, যারা আমি আল্লাহকে ভয় করবা তাদের জন্য আমি পুরস্কার রাখলাম, সেই পুরস্কারের নাম হলো জান্নাত। বাড়ি যেখানে সুবহানাল্লাহ। আর জোরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ জানায় দেন, হে ঈমানদার বান্দা বান্দির দল, হে ঈমানদার নরনারীর দল, ইত্তাকুল্লাহ তোমরা আমি আল্লাহকে ভয় করো, তোমরা অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় ঢুকাও। ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিন সলিহিন বান্দার সান্নিধ্যে যাও, পরস্পরে যাও, সোহবতে যাও। অতএব সাদিকিন সলিহিন আমার ওলির সান্নিধ্যে যাও। বান্দা তুমি যখন আমি আল্লাহর ভয় নিয়ে দুনিয়ার মধ্যে চলবা আর আমার ওলির পরস্পরে যাইবি, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তোমাকেও ওলি বানায়া দেব। আউলিয়ারা
কারে দুনিয়া ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া বখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এ মুমিন আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাও। আল্লাহর ভয় অন্তরের মধ্যে না থাকার কারণে আজকে সমাজের মধ্যে সন্তান বাবাকে হত্যা করে, আছে না নাই? ওই কত ঘটনা ঘটে গেল আল্লাহর ভয় না থাকার কারণে। জমিনিয়া ঝগড়া লাগিয়া ছোট ভাই বড় ভাইকে জবাই করে, আছে না নাই? হ্যাঁ জোরে বলেন, আছে না নাই? আল্লাহর ভয় না থাকার কারণে স্বামী স্ত্রীকে হত্যা করে, স্ত্রী স্বামীকে হত্যা করে, আছে না নাই? এরে মুমিন আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢোকাও। যে আল্লাহর ভয়, যে বান্দা বান্দার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে, ওই বান্দা ঠিক না বেঠিক? জোরে বলেন। যেই মুমিন বান্দা বান্দির মধ্যে আল্লাহর ভয় থাকবে, ওই বান্দা রমজান মাস আসার পরে কোনদিন দরজা আটকাইয়া লুকাইয়া রমজান মাসের রোজা ভাঙতে পারে না। বলে হুজুর রোজা ভাঙ্গে কেন? একমাত্র বোঝা গেল ওই লোকটার মাঝে একমাত্র একজনের ভয় নাই, তিনার নাম জোরে বলেন আল্লাহর ভয় নাই। আজকে আল্লাহর ভয় যদি থাকতো, আল্লাহর ভয় যদি থাকতো সবার অন্তরের মধ্যে, তাহলে এই কোরআনের মজলিস খালি থাকতো না। অতএব বোঝা গেল আমার মাঝে আল্লাহর ভয় নাই, এই জন্য কোরআন আমাকে ডাকতেছে। কোরআনকে আমি আঁকড়ে ধরতেছি না, কোরআনকে আমি ডিঙ্গে চলতেছি। অতএব বোঝা গেল আমার মাঝে একমাত্র আল্লাহর ভয় নাই। এ আল্লাহর বান্দা, ও যুবক ভাই, তুমি আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাও। ভালো লোকদের সাথে সব পরস্পরে যাও, আল্লাহ ওয়ালার সান্নিধ্যে যাও, আল্লাহ ওয়ালার সোহবতে যাও। আমি আল্লাহ তোমার পুরা জিন্দেগিটা সাকসেস বানায় দেব। সাহাবায়ে কেরামের মধ্যে আল্লাহর ভয়, আশারায়ে মুবাশশিরা 10 জন সাহাবী, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর, যে আবু বকরকে আল্লাহ দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই আবু বকর জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর অন্তরের মধ্যে আল্লাহর এত পরিমাণ ভয়। বলে কি পরিমাণ ভয়? বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার দরবারে একজন গোলাম আসতো। ওই গোলাম দৈনন্দিন কিছু খাবার নিয়ে আসতো, জিজ্ঞাসা করে করে খাইতেন। কিন্তু আল্লাহর বান্দা খলিফাতুল মুসলিম আবু বকর একদিন ঘটনাক্রমে জিজ্ঞাসা করার সুযোগ হয় নাই, পেটে ভীষণ ক্ষুধা। এমনি তো আমাদের সাধারণত দুপুর বেলায় পেটে ক্ষুধা বেশি লাগে না কম লাগে? কথা কন না কেন? কেমন বেশি? দুপুর বেলায় যখন স্বামী কাজ থেকে যখন বাড়ির মধ্যে আসে, স্ত্রী যদি সময় মতো না খাবার দেয়, স্ত্রী 12টা বাজে ছেড়ে দেয়। কথা বলেন। আর যদি সময় মতন স্বামীকে দুপুর বেলায় খাবার দেয়, শুধু কিছু ভাত, একটু লবণ, একটা মরিচ দিয়ে যদি স্বামীর সামনে খাবারটা উপহার দেয়, স্বামী খুশি না বেজার? জোরে বলেন। কারণ দুপুর বেলায় তো বিশাল ক্ষুধা। আবু বকর জিজ্ঞাসা না করে ওই দিনের খাবারগুলা খাইলেন। খাবারের শেষে গোলাম ডাক দিয়ে বললেন, ও শায়েখ, আপনি অন্য দিন জিজ্ঞাসা করে করে খাইতেন, আজকে কেন আমাকে জিজ্ঞাসা না করিয়া খাইলেন? আপনি কেন আজকে আমি গোলামকে না জিজ্ঞাসা করিয়া খাবারগুলা খেয়ে ফেললেন? খলিফাতুল মুসলিমিন আবু বকর ডাক দিয়ে বলে, গোলাম,
আজকে আমার পেটে ভীষণ ক্ষুধা, এই কারণে আজকে তোমাকে আমি জিজ্ঞাসা করার সুযোগ হয় নাই। বলো আজকের খাবারগুলা তুমি কেমনি উপার্জন করছ? গোলাম ডাক দে বলে, তাহলে শুনেন শায়েখ আমার, আমি আপনার দরবারে আসতেছি। ঘটনাক্রমে আমার সামনে একজন বৃদ্ধ লোক দাঁড়াইয়া রইছে। তার একটা সন্তানকে দেখলাম জিন্নাত আসর করছে। আমি তন্ত্র মন্ত্র পড়িয়া আমি ওই জিন্নাতটা দূর করে দিলাম। ওই মুরব্বি ডাকতে বলল, বাবা তোমার সাথে অন্যদিন সাক্ষাৎ হইলে আমি তোমাকে কিছু গিফট করব। ও খলিফাতুল মুসলিমিন, ও আবু বকর, ওই লোকটার সাথে আজকে আমার সাক্ষাৎ হয়ে গেল। ওই লোকটা আজকে আমার ওই খাবারগুলা গিফট করলো। আল্লাহর বান্দা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলাইয়া জোরে জোরে চিৎকার মারিয়া কান্না, এত কান্নার আওয়াজ সাহাবায়ে কেরাম দৌড়ে আসছে। আবু বকরকে ডাক দিলেন, আবু বকর আপনি কেন এত কান্দেন? ঘটনা কি, আপনি এত কান্দেন কেন? আবু বকর ঘটনা খুলে বললেন, ও সাহাবায়ে কেরাম, এই গোলাম থেকে আমি কিছু খাবার খাইলাম। এই খাবারগুলা তো নাপাকি হারাম খাবার। কারণ মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দিলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। আল্লাহর নবী বলেন, যেই শরীরের মধ্যে যাররা পরিমাণ হারাম ভক্ষণ ঢুকবে, যেই শরীরটা যাররা পরিমাণ হারাম দিয়ে রূপান্তরিত হইবে, ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, ওই শরীরটা আল্লাহর বানানো জান্নাতের মধ্যে যাবে না। নাউজুবিল্লাহ কইতেন না? খলিফাতুল মুসলিমিন আবু বকর অস্থির হয়ে যায়, কাঁদতে কাঁদতে বেহুশ, জমিনের মধ্যে গড়াগড়ি খায়। আবু বকর বেহুশ হয়ে যাইতেছে। সাহাবায়ে কেরাম ডাক দিলেন, ও আবু বকর, সিদ্দিক আকবর ভূমি করার চেষ্টা করতেছেন, নাপাক খাবারগুলা বের করবে, কিন্তু কোন রকম ভাবে বের হইতেছে না। ওমর প্রস্তাব দিলেন, আলী উসমান পরামর্শ দিলেন, ও খলিফাতুল মুসলিমিন আবু বকর আপনি বেশি করে পানি খান। সাহাবায়ে কেরাম বেশি করে পানি খাওয়াইলেন। বলেন আপনি মুখের মধ্যে আঙ্গুল দেন। আবু বকর মুখের মধ্যে যখন আঙ্গুল দিলেন, আঙ্গুল দেওয়ার সাথে সাথে ওই পেটের থেকে নাপাক খাবারগুলো জমিনের মধ্যে বাইরে হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর আবু বকর দুইটা হাত আল্লাহর দিকে উত্তোলন করে আল্লাহকে ডাক দিতেছেন, ও দয়ার মালিক, আল্লাহ আমি আবু বকর ছিলাম জাহান্নামের আসামি। ও আল্লাহ আমি আবু বকর ছিলাম জাহান্নামের আসামি। আল্লাহ জাহান্নামের কীট ছিলাম। তুমি আমি আবু বকরকে ঈমান দান করলা, জান্নাতের সার্টিফিকেট দান করলা। ও দয়ার মালিক, ও আজকে আবার আমি এই গোলামের নাপাক খাবার খাইয়া জাহান্নামের আসামি হয়ে গেলাম। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তোমার আমি প্রশংসা বলি আলহামদুলিল্লাহ। বলে কেন? আমি এই জন্য প্রশংসা করতেছি রে মালিক, আজকে তুমি আমি আবু বকর থেকে হারাম খাবারগুলা বের করে দিয়েছো। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, ও যুবক ভাই, যদি সাহাবায়ে কেরাম আল্লাহর বয়ন্তর মধ্যে এত পরিমাণ নিতে পারে, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর জাহান্নামের ভয় নিয়ে চলতো, আজকে যদি কোন রকম ভাবে মজলিসের মধ্যে আমাদের কানে কানে যদি কোন ফেরেশতায় বলে, এ শাহ আলম সিদ্দিকী, এ অমুক নাম, তোমাকে আল্লাহ মাফ করে জান্নাত দিয়েছে, মনে হয় মৃত্যুর আগ পর্যন্ত এক বেলার নামাজ পড়তাম না। কথা বলেন? পুরা বাজার বাজার পুরা দেশের মধ্যে ডুল পিটাইতে আল্লাহ আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, ঠিক নেই? কথা কন। অথচ আবু বকর জান্নাতের সার্টিফিকেট পাইয়া
নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আউয়াবিন পড়ছে, ইশরাক পড়ছে, তাহাজ্জুদ পড়ছে, চাশত পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, মোট কথা আল্লাহর বিধান মতন চলছে, বরঞ্চ জাহান্নামের ভয়ে এত কান্নাকাটি করতেন। মাঝে মধ্যে যখন কামরার দিকে বাইর হইয়া খলিফাতুল মুসলিমিন রাস্তার মধ্যে আসতেন, একটা গাছকে সম্বোধন করে বলতো, ও গাছ, আল্লাহ যদি আমি আবু বকরকে মানুষ না বানাইয়া তোর মতন গাছ বানাইতো, তাহলে আমার দিলটা আমার কত সৌভাগ্য হইতো। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, ও আবু বকর, আপনাকে আল্লাহ মানুষ বানাইলেন কারণ আল্লাহর মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টিজীব হলো, সবচাইতে উত্তম সৃষ্টিজীব হলো মানুষ। আবু বকরকে সাহাবায়ে কেরাম বললেন, আবু বকর, আল্লাহ মানুষকে উত্তম বানাইলেন, সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে দামি সৃষ্টিজীব হলো মানুষ। আপনি বলেন গাছকে যদি গাছ বানাইতো তাহলে আপনার জীবন সাকসেস কত ভালো হইতো। ও সাহাবায়ে কেরাম তো জানে না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন দিকে নিসবত করে কথা বলেন। আবু বকর চোখের পানি ফালাইয়া বলতেছে, ও সাহাবায়ে কেরাম, শোন, হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমি আবু বকরের জবাবদেহি করা লাগবে, কিন্তু এই যে গাছ, এই গাছের তো কোনো জবাব দেওয়া লাগবে না। কারণটা কি জানো? এই গাছ যখন বড় হয়ে যাবে মানুষ ছিঁড়িয়া ফেলবে, মানুষ ফাড়িয়া ফেলবে, মানুষ এরকম পালং বানায় দিবে, মানুষ খাট বানায় দিবে, মানুষ জ্বালায় ছাই করে দিবে। কারণ এই গাছের তো জবাব দেওয়া লাগবে না, কিন্তু আমি আবু বকর হাসরের ময়দানে আমার আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। লাগবে কি? লাগবে নি? অথচ সাহাবায়ে কেরামের মধ্যে আল্লাহর ভয় এত পরিমাণ যে ওমরের ব্যাপারে মায়ার নবী জানায়া দেন, বলে আল্লাহ যদি আমার পরে কোন নবী পাঠাইতেন তাহলে আমার খলিফা ওমরকে আল্লাহ নবী হিসেবে পাঠাইতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই ওমরের মধ্যে আল্লাহর এত পরিমাণ ভয়, বলে কেমন ভয় ওমরের মধ্যে আল্লাহর এত পরিমাণ ভয়? কে সেই ওমর? বলে যে ওমর দিনের বেলায় যে ওমর রাস্তা দিয়ে হাঁটতেন শয়তান পর্যন্ত ওমরকে দেখিয়া ভয় পাইতেন। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। ওমরকে শয়তান দেখলে ভয় পাইতেন, কারণ ওমরের মেজাজ হইল গরম। মেজাজ যে ওমরের ব্যাপারে আল্লাহর নবী জানায় দেন, এ পৃথিবীর মানুষ শোন, আল্লাহ যদি আমি মুহাম্মদের পরে দুনিয়ার মধ্যে নবী পাঠাইতেন তাহলে আল্লাহ আমার ওমরকে নবী হিসেবে পাঠাইতেন। যে ওমরের মেজাজ এত গরম, আবু জাহেল ওমরকে ভয় পায়, আবু লাহাব ওমরকে ভয় পায়। একদিন আবু জাহেলের মজলিসের মধ্যে আবু জাহেল ঘোষণা দিয়ে দিলেন, কে আসছো এই মজলিস থেকে? আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মাথা আমার দরবারে নিয়ে আনবা। নাউজুবিল্লাহ। আবু জাহেল জানে আব্দুল্লাহর বেটা খত্তাবের সন্তান ওমর দাঁড়াইয়া যাবে, কোন মানুষ দাঁড়ায় নাই, কোন বক্তবিন্দু দাঁড়ায় নাই। আবু জাহেল বলতেছে, কে আছো? আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা যদি আনতে পারো তাহলে আমার এই সম্পদের রাষ্ট্রের অর্ধেক ভাগ দিয়া দিব। কোন মানুষ দাঁড়ায় না ভয়, কিন্তু খত্তাবের সন্তান ওমর দাঁড়ায় গেলেন। ওমর দাঁড়ায় যায়, বলতেছে, রে আবু জাহেল, যদি আমি মুহাম্মাদের মাথা নিয়ে আমাকে পুরো অর্ধেক রাষ্ট্রের, তোমার রাষ্ট্রের অর্ধেক বন্টন দেওয়া লাগবে। বলে ঠিক আছে, আমি জানতাম তুমি খত্তাবের সন্তান ওমর পারবা, আমি তোমাকে আমার রাষ্ট্রের অর্ধেক বন্টন নামা করে দিব। ঠিক আছে যাও।
আল্লাহর বান্দা কত্তাবের সন্তান ওমর ইসলাম গ্রহণ করার পূর্বেই তরবারি হাতে নিয়ে যখন নবীজির দরবারের মধ্যে গেলেন, হাতের মধ্যে তরবারি, চক্ষুগুলা লাল। আবু বকর দাঁড়ায় গেলেন, উসমান দাঁড়ায় গেলেন। আবু বকর দাঁড়ায় যান, বলতেছে নবী আপনার দরবারে খত্তাবের সন্তান ওমর আসতেছে আপনাকে হত্যা করার জন্য। ও মুহাম্মদ, লম্বা ঘটনা, সেদিকে গেলাম না, লম্বা ঘটনা সেদিকে না যায় সংক্ষিপ্ত বলে দেই। ওমর যখন নবীজির দরবারে গেলেন, আবু বকর বললেন, ও পয়গম্বর অনুমতি দিন, খত্তাবের সন্তানকে ধ্বংস করে দেব। মায়ার নবী বললেন, আবু বকর ওমরকে আজকে আমি মাফ করে দিলাম। বলে কেন? বলে আসতে দাও, আসতে দাও, ওমরের হালাতটা জানতে চাই। ওমর কি আমাকে হত্যা করে আসতেছে, না আমি মুহাম্মদের হাতে কালিমা পড়ার জন্য আসতেছি? হযরত ওমর নবীজির সামনে তরবারিটা ফালাইয়া নবীকে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর এই যে তরবারি নেন, আপনি আমাকে হত্যা করে দেন। বলে কেন? বলে আমি আবু জাহেলের সাথে ওয়াদা করেছি আপনার মাথা মোবারকটা নিব, তার সম্পদের রাষ্ট্রের অর্ধেক বন্টন নামে আমি বাগে পাবো। ও পয়গম্বর আমি বাড়ির মধ্যে যাইয়া আমার বোন আর ভগ্নিপতির তেলাওয়াতুল কোরআন শুনিয়া আমি আপনি মুহাম্মদের জন্য পাগল হয়ে গেলাম। বলে কোরআন তেলাওয়াত এত মধুর, এত সুন্দর। বলে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত বুঝে, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত পড়ে, তার দিলটা যেন মোমের মতো নরম হয়ে যায়। ঠিক না বেঠিক? বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون। हकीकत से तो दुनिया में खबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश, बखर कारे के बाशी बा खुदा बाश। सुबहानाल्लाह कहते ना। কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, পরে দেখো না কোরআন কত শান্তি পাওয়া যায়। কোরআন মধুর বাণী। মোনাজাত দিমু, বয়ান শেষ করে দিমু। আপনার মাত্র না কত কর না ঘুমাইতেছেন, মোনাজাত দিয়ে দেই না একটু সালাম থাকবেন তো ইনশাআল্লাহ? বলেন, কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে
যায়। শোনো মুমিন মুসলমান, পরে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। কোরআন মধুর বাণী। আল্লাহু আকবার। এই কালামুল্লাহ হলো এত সুন্দর মধুর তেলাওয়াত, যেই মধুর তেলাওয়াত শোনার জন্য আবু জাহেল যদিও নবীজির দুশমন ছিল, উতবা সাইবা ফেরাউন হামান যদিও নবীর দুশমন ছিল, কিন্তু রাত্রি জ্বালায় আমার মায়ের নবী যখন কোরআনে কারীম তেলাওয়াত করতেন, ওই আবু জাহেল সূরা, ওই উতবা সূরা, ওই সাইবা সূরা আমার মায়ের নবীর তেলাওয়াত লুকায়া লুকায়া বাইরে থেকে শুনতেন। আল্লাহু আকবার। কারণ এটা কোরআনে কারীম, এত দামি কিতাব, এত দামি কোরআন। আল্লাহ বলেন, ও বান্দা, যেই বান্দার সাথে কোরআনের সাথে সম্পর্ক হয়ে যাবে, ওই বান্দাকে আমি আল্লাহ জিরো থেকে হিরো বানায়া দিই। কারণ এটা দুনিয়ার কারো কিতাব না, একমাত্র কার কিতাব? জোরে বলেন। পৃথিবীর মধ্যে কত নাস্তিক বেঈমান, কত কুলাঙ্গার এই কোরআনকে ধ্বংস করার জন্য কম চেষ্টা করেন নাই, ঠিক না বেঠিক? কিন্তু এই নাস্তিক বেঈমানরা শুনিয়া রাখ, কোরআনে কারীম কেন, কোরআনে কারীমের আয়াত কেন? কসম খুদার একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার। এই কোরআনে কারীমকে ধ্বংস করবি তো দূরের কথা, কোরআনে কারীমকে একটি আয়াত তো ধ্বংস করবি দূরের কথা। কোরআনে কারীমকে আল্লাহ তাআলা 1400 বছর পূর্বে, 1500 বছর আগে কোরআনে কারীম জমিনের মধ্যে পাঠাইছেন, যেমন কোরআনে কারীম তেমন, কোরআনে কারীম এখনো তেমন ঠিক আছে। কিয়ামত পর্যন্ত ওই 1400-1500 বছর আগের কোরআন যেমন ছিল, আল্লাহর কালামুল্লাহ কিয়ামত পর্যন্ত তেমন থাকবে। কারণ এটা কার কালাম? দুনিয়ার কোনো বানানো কালাম নয়, দুনিয়ার কোনো সাহিত্যিক গবেষকের কিতাব নয়, একমাত্র এই কালামটা হলো লৌহে মাহফুজের কালাম। এই দেখেন না, ইন্ডিয়ার মধ্যে, আমেরিকার মধ্যে কয়েকদিন আগে কিছু বিল্ডিং জ্বলিয়ে গেছে, দেখেন নাই? ওই আমেরিকার মধ্যে কত বিল্ডিং, কত ইমারত জ্বলিয়ে গেছে, কিন্তু এক আল্লাহর বান্দার ঘরের মধ্যে আল্লাহর কালামুল্লাহ, আল্লাহর কসম, এই কোরআনে কারীম যে হিকমতপূর্ণ কিতাবুল্লাহ, এই কোরআনে কারীম যে হিকমতপূর্ণ কিতাব, দুনিয়ার সব জ্বলতে পারে, আমেরিকার মধ্যে টুইন টাওয়ার পর্যন্ত জ্বলিয়া ছাই ছাই হয়ে গেছে, আমেরিকার মধ্যে বিশাল বিল্ডিং জ্বলিয়া ছাই হয়ে গেছে। একটা বিল্ডিং এর মধ্যে আল্লাহর কালামুল্লাহ, আল্লাহর কালামুল্লাহর কারণে ওই বিল্ডিংটা পুরো জ্বলিয়া শেষ হয়ে গেছে, কিন্তু বৈজ্ঞানিকরা তালাশ করে দেখে ওই বিল্ডিং এর মধ্যে একটা কামরার মধ্যে একটা টেবিলের উপরে আল্লাহর কোরআনটা যেমনি রাখছে, ওই কালামুল্লাহটা তেমনি পড়ে রইছি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। দুনিয়ার কোনো কিতাব নয়। আল্লাহ বলেন, ও বান্দা, দুনিয়ার মধ্যে যেই বান্দা বান্দির সম্পর্ক আমি আল্লাহর কোরআনের সাথে লাগিয়ে যাবে, আমি আল্লাহ ওই বান্দাকে জিরো থেকে হিরো বানায়া দেব। বলতেছিলাম হযরত ওমর, খেয়াল আসেনি? কথা কন না কেন? হযরত ওমর নবীর দরবারে যাইয়া বলতেছেন, ও পয়গম্বর, কালামুল্লাহর বরকতে আমি আজকে আপনার দরবারে সান্নিধ্যে হাজির হয়ে গেলাম। বলে, কেন? বলো, পয়গম্বর কোনো কথা নাই, এই তরবারি হাতের মধ্যে নেন, আমি ওমরকে ধ্বংস করে দেন, আমি ওমরকে কতল করে দেন। মায়ের নবী ডাক দিয়ে বলতেছে, হে খাত্তাবের সন্তান, তোমাকে আমি হত্যা করব না। বলে, কেন? বলে, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, ও আল্লাহ, এই মক্কার জমিনের মধ্যে আমার আপনি ওমরকে, খাত্তাবের সন্তানকে ইসলামের জন্য কবুল করে নেন। হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর দেরি করেন কেন? তাহলে আপনি আমাকে কালিমা পড়ায় মুসলমান বানায়া দেন। ও পয়গম্বর,
মায়ার নবী হযরত ওমরকে মুসলমান বানায় দিলেন। বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত ওমর ইসলাম গ্রহণ করিয়া এখন আবু জাহেল অপেক্ষায় নবীজির মাথা আনবে, নবীর মাথার অপেক্ষায় আবু জাহেল উতবা সাইবা। কিন্তু হযরত ওমর আবু জাহেলের দরবারে ঢুকতেছে, তরবারি হাতের মধ্যে নিয়া, চক্ষুগুলা গরম। আবু জাহেল ডাক দিয়ে বলতেছে, ও খাত্তাবের সন্তান ওমর, তোমার সাথে কথা ছিল আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা আনবা, কিন্তু তুমি খালি হাতে আসলা, ঘটনা কি? হে আল্লাহর বান্দারা, এর যুবক, এ বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর ভয় এমন একটা ভয়, আল্লাহর হেদায়েত যেই বান্দার গলার মধ্যে পড়বে, ওই বান্দাকে পৃথিবীর কোনো শক্তি ধ্বংস করতে পারবে না। হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, রে আবু জাহেল, এ উতবা, এ সাইবা, শোন, আমি খাত্তাবের সন্তান ওমর ইসলাম গ্রহণ করেছি, আমি নবীজির মাথা মোবারক আনবো দূরের কথা, এ আজকে থেকে নিয়ে শোন, আমার মায়ার নবী লুকায়া লুকায়া ইসলামের দাওয়াত দিছে মক্কার মধ্যে, আমার মায়ার নবী গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিছে। আল্লাহর কসম, আল্লাহর জাত ও সিফাতের কসম, আমি খাত্তাবের সন্তান যতদিন জমিনের মধ্যে মক্কার জমিনে বেঁচে থাকবো, আমি এবং আমার মায়ার নবী ইসলামের দাওয়াত প্রকাশ্যে দিয়ে থাকবো। হযরত ওমর চিল্লায় চিল্লায় বলতেছে, বড় মজলিসের মধ্যে সবাই উপস্থিত, আবু জাহেলের মজলিসের মধ্যে আবু ওমর ডাক দিয়ে বলতেছে, আবু জাহেল শোন, আমার মায়ার নবীর মাথা তো আনা দূরের কথা, আজকে থেকে নিয়া কোন কাফের বেঈমান, কোন ইহুদি নাসারা যদি, তুই আবু জাহেল যদি, উতবা সাইবা ফেরাউন, উতবা সাইবা হামান যদি আমার মায়ার নবীর কল্লা মোবারক আনা দূরের কথা, আব্দুল্লাহর বেটা আমার মুহাম্মদের বিরুদ্ধে যদি কোন কুলাঙ্গার কথা বলস, আমি ওমরের তরবারি থেকে কোন কুলাঙ্গারকে বাঁচতে দিব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু জাহেল ডাক দিয়ে বলে, কেন মুহাম্মদ তোরে কি খাওয়াইলো, কি পরাইলো? ওমর ডাক দিয়ে বলতেছে, আমি মুহাম্মদের কিছুই খাই নাই। বলে কি খাইছো? বলে মুহাম্মদের এমন একটা ট্যাবলেট বক্ষণ করলাম, এমন ট্যাবলেট, ইমানের ট্যাবলেট আমি ওমর বক্ষণ করছি, যে ট্যাবলেটের পাওয়ার এত বেশি আল্লাহ আমাকে দিয়েছে। আবু জাহেল শুনিয়া রাখ, পুরা পৃথিবীর মানুষ যদি, পুরা পৃথিবীর কাফের বেঈমান যদি আমি ওমরের সাথে লড়াই করতে আসে, আমি মুহাম্মদের যে ট্যাবলেট বক্ষণ, ইমানের বক্ষণ, ইমানের ট্যাবলেট বক্ষণ করছি, আমি মুহাম্মদের কালিমার ট্যাবলেটের পাওয়ার এমন করতেছি, তোরা আবু জাহেল যদি শত শত কাফের বেঈমান আমার কাছে আসস, মুহাম্মদের ট্যাবলেটের পাওয়ারের মতন হবে না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই ওমরের মধ্যে আল্লাহর এত পরিমাণ ভয়, এরে যুবক, আজকে তোমার মাঝে আল্লাহর ভয় নাই। ওই ওমরের মধ্যে ওমর কাঁদতে কাঁদতে চোখের মধ্যে দুইটা দাগ ফলাইয়া দিলেন, চোখের মধ্যে গর্ত ফলাইয়া দিলেন। সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন, ও খলিফাতুল মুসলিমিন, ও ওমর, আপনি যদি ডাক্তার দেখান, ট্রিটমেন্ট করেন, গালের দাগ উঠিয়ে যাবে গো ওমর। আপনার গালের দাগ থাকার কারণে আপনাকে বিশ্রী দেখা যায়, আপনাকে খারাপ দেখা যায়, আপনি ডাক্তার দেখান। বলে কেন? বলে আপনার গালের মধ্যে দাগ থাকার কারণে, আপনি যে কাঁদতে কাঁদতে আপনার গালের মধ্যে দাগ পড়ার কারণে আপনার চেহারা বিশ্রী দেখা যায়। ওমর এত পরিমাণ কাঁদছেন, গালের মধ্যে দুইটা রক্ত হয়ে গেছে। হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, ও সাহাবায়ে কেরাম, ভালো করে শুনে নাও, আমি ওমর ডাক্তার দেখাইলে, ট্রিটমেন্ট করলে আমি ওমরের গালের দাগ দুইটা উঠিয়া যাবে, কিন্তু সাহাবাইরা তোমরা জানো না। বলে কি? বলে হাসুর ময়দানটা আল্লাহ যখন হাসুর ময়দান কায়েম করবেন, হাসুর ময়দান আল্লাহ বলবে, আমি ওমরকে যদি জিজ্ঞাসা করে, ও ওমর, আমি আল্লাহর জাহান্নাম যে ভয়ঙ্কর জাননি? বলে আল্লাহ জানি। আমি আল্লাহর জাহান্নাম যে অনেক কঠিন, ওমর জাননি? আল্লাহ জানি। আল্লাহ যদি আমি ওমরকে জিজ্ঞাসা করে, এ ওমর,
আমি আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য তেমন কেমন কি নেক আমল নিয়ে আনছো? হযরত ওমর চোখের পানি ফালাইয়া বলতেছে, ও সাহাবায়ে কেরাম শুনো, আমি যে নামাজ পড়লাম কবুল হয়েছে কিনা জানি না, রমজান মাসে রোজা রাখলাম হয়েছে কিনা জানি না, হজ করলাম, জিকির আজকার করলাম, কোরআন তেলাওয়াত করলাম, দাওয়াত দান সদকা করলাম, আমি ওমরের নেক আমলগুলা কবুল হয়েছে কিনা জানি না। তখন আমি আল্লাহর কাছে উত্তর দেব, আল্লাহ আমি ওমরের কাছে তেমন কোন নেক আমল নাই। বলে কি? আল্লাহকে বলবো, ও তার মালিক, আমি ওমর এমন কোন নেক আমল আনতে পারি নাই, তবে একটা জিনিস নিয়ে আনছি, সেটা হলো আল্লাহ তুমি তাকায় দেখো, আমি তোমার জাহান্নামের ভয়ে কাঁদতে 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 গালের মধ্যে 2টা দাগ নিয়ে আনছি গো আল্লাহ। এছাড়া আমি ওমরের কাছে কোনো চালান নাই। আল্লাহর বান্দারা জাহান্নামের ভয়ে যদি সাহাবায়ে কেরাম কাঁদতে পারে, আজকে আমাদের মাঝে মরণের কথা স্মরণ পড়ে না, মরণের কথা আজকে আমাদের মাঝে আসে না। এ যুবক, তুমি তাকায় দেখো, তোমার সামনে কত যুবকের লাশ, কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়, আছে না নাই? কত যুবক লঞ্চে অ্যাক্সিডেন্ট করে মারা যায়, পানির নিচে পড়িয়া মারা যায়, কত যুবক কাজের মধ্যে যায় মারা যায়, কত যুবক আল্লাহর বান্দা কিছুদিন আগে আমার সাথে স্কুলে পড়ালেখা করেছে আমার এলাকার বন্ধু ইসমাইল, তার 2টা নিষ্পাপ সন্তান রাখিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। তার বাবাও আছে, মাও আছে, দাদাও আছে, দাদু আছে, নানা আছে, নানি আছে, কিন্তু বন্ধু ইসমাইল নাই। বোঝা গেল দুনিয়ার সব কিছুর বিশ্বাস আছে, একমাত্র নিঃশ্বাসের বিশ্বাস নাই। আমার মরণ আসিবে সেটা কেউ তো জানে না, আমার মরণ আসিবে সেটা কেউ তো জানে না, আমার মরণ কালে তোমরা আমায় ভুইলা যাইও না, আমার মরণ কালে তোমরা আমায় ভুইলা যাইও না, আমার মরণ আসিবে সেটা কেউ তো জানে না। জানে কেউ? ঘুমের ঘরের মধ্যে কত যুবকের লাশ। এর যুবক কিসের নেশায়, কিসের মোহাব্বতের মধ্যে পড়ে আল্লাহকে ভুলে গেলেন রে ভাই? তোর কি একটু মরণের কথা মরে পড়ে না? এই জন্য আল্লাহর বান্দারা, এই যে সামনে আগামীকালকের পরের দিন সরমনে মাহফিল উজানি মাদ্রাসার স্টেজে আসতেছে, যদি মনটা চায় রে যুবক ভাই, এই জীবনে কত জায়গার মধ্যে গেলি, কক্সবাজার গেলি, খাগড়াছড়ি গেলি, বান্দরবান গেলি, সুন্দরবন গেলি ঘুরার জন্য, যদি একবার মন চায়, এ যুবক, এ কুমিল্লার মুসলমান দাওয়াত দিয়ে গেলাম, যদি মনটা চায় নিয়ত ঘুরা, যদিও নিয়ত থাকে, তাহলে সরমনে ময়দানে চলে যাও, আত্মা শুদ্ধির ময়দান। আল্লাহর কসম খেয়ে বলি, সেখানে বাবা তুমি বয়ান শোনার প্রয়োজন নাই, একবার দেখে আসবা সেখানে কি হয়। আল্লাহ ওয়ালাদের মিলন মেলা, লক্ষ লক্ষ আল্লাহর বান্দা সেখানে মধ্যে যায়। যখন আল্লাহর বান্দারা একসাথে জিকির করে, চরমনে আশেপাশে নদীর পানিগুলা মনে হয় মাওলার জিকির করে। বাস্তব না বাস্তব? যারা গেছে তারা দেখছে, যারা হজ করতে গেছেন তামাশা দেখছেন, যে যেখানে যায় সেখানটা বুঝে, কিন্তু আল্লাহর বান্দা কখন জানি কার মরণ হয়ে যায় বলতে পারি না রে আল্লাহর বান্দা। অতএব আমরা সবাই কবরের যাত্রী, কিন্তু আমি আপনি কি নিয়ে যাব সেটাই প্রশ্ন। এই আল্লাহর বান্দারা, সামনে রমজান মাস আসতেছে, ও পর্দার আম্মাজিরা ভালো করে শুনে নাও গো মা, কত মা তুমি তাকায় দেখো, ডাইনে তাকায় দেখো, কত মা অল্প বয়সে কবরের বাসিন্দার হয়ে গেছে। এই আল্লাহর বান্দারা, আমরা সবাই কিন্তু মরণশীল, কোন দিন জানি মালাকুল মউত আজরাইল সামনে হাজির হয়ে যায়। অতএব কারো কোনো জানা নাই, কারো জানা নাই, ঈমান নিয়ে নেক আমল ছাড়া যদি কবরের মধ্যে যাও রে আল্লাহর গোলাম, আল্লাহ সূরা জিলজালের মধ্যে জানায়া দেয়, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ জানায়া দেন, এ গোলাম
যারা পরিমাণ নেক নিয়ে কবরের মধ্যে আসবি, যারা পরিমাণ নেকের হিসাব পাবি। অতএব বান্দা যারা পরিমাণ নিয়ে গুনাহ নিয়ে যদি কবরের মধ্যে যাও, বলে দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, বলে জাহান্নামীকে যখন কবরের মধ্যে শায়িত করা হয়, বেনামাজি বেরোজগারকে যখন কবরের মধ্যে শায়িত করা হয়, বলে কবরের মাসির দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, বলে এক পাজরের পর অন্য হাজরের সাথে মিশে দিবে। ইয়া আল্লাহর বান্দা, কবরে আযাব সহ্য করতে পারবা? পারবা না? আল্লাহর বান্দা, তুমিও পারবো না, আমিও পারবো না। দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, কবরের আগুন সহ্য করবো কেন? আমাদের সরমনায় শায়েখ মুর্শিদ বর্তমান পীর সাহেব হুজুর সৈয়দ রেজাউল করিম, সৈয়দ ফয়েজুল করিম শায়েখদের জবানে শুনলাম, শায়েখরা যখন ছোট ছিলেন তার আব্বা মরহুম হযরত সৈয়দ ফজলুল করিম খাবারের জন্য বসে রইলেন, তার আম্মাজি খাবার পাকাইতেছে, কিন্তু খাবার অনেক লেট হইতেছে, আসে না কেন? শেখ ফজলুল করিম পাক রান্নাঘরের মধ্যে গেলেন। রান্নাঘরের মধ্যে যাওয়ার পর দেখতেছি বিবি সাহেবা চোখের পানি ফালাইয়া কাঁদতেছে। শায়েখ ডাক দিয়ে বলতেছে, ও বিবি আমার, পাক করেন যে এই জন্য কষ্ট, এই জন্য কান্দেন? ও আল্লাহর বান্দি বলতেছে, ও স্বামী আমার, এই জন্য আমি কান্দি না, পাকের ডরে আমি কান্দি না। বলে কান্দেন কেন? বলে স্বামী আমার, আপনি তো জানেন না, এই যে আমরা পাক করতেছি, এই যে আগুন এত সুন্দর, এত মোটা মোটা লাকড়ি ঢুকাইতেছি, এত সুন্দর বরাক বাঁশের গিরা গুড়া ফুটিয়া যাইতেছে, সবগুলা জ্বলিয়া ছাই ছাই হয়ে যাইতেছে, আমি এই জন্য কান্দি স্বামী আমার। আমি যদি আনতে গেলার পরে আমি যদি জাহান্নামের আসামি হয়ে যাই, আমার শরীরটা এরকম ভাবে আগুনের মতো জ্বলবে। বলে শায়েখ ফজলুল করিম বউয়ের গলার মধ্যে ধরিয়া, বিবি সাহেবের মধ্যে গলার মধ্যে ধরিয়া কান্দে, বিবি স্বামীর গলার মধ্যে ধরিয়া জাহান্নামের ভয়ে কান্দে। শায়েখরা দৌড়ে গেলেন, সৈয়দ ফয়জুল করিম, সৈয়দ রেজাউল করিম দৌড়ে গেলেন, যে দেখতেছে বাবাই মায়ের গলার মধ্যে ধরিয়া কান্দতেছে, মায় বাবার গলার মধ্যে ধরিয়া কান্দতেছে। শায়েখ ফজলুল করিম ডাক দিয়ে বলতেছে, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাশুক রে, ও আল্লাহ, এই দুনিয়ার আগুন যদি এত উত্তপ্ত হয়, ওই জাহান্নামের যে কত আগুন, ওই জাহান্নামের আগুন এত কঠিন হয়ে যাবে। ও আল্লাহ, আমি ফজলুল করিম জাহান্নামের মধ্যে, ও আল্লাহ, আমি ফজলুল করিম কবরের মধ্যে একা একা কেমনে থাকবো গো আল্লাহ? ও আল্লাহ, দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, ও আল্লাহ, জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? এই আল্লাহর বান্দারা, ও যুবক ভাই, চক্ষুটা বন্ধ করো। এ যুবক, একটু কবরের কথাটা স্মরণ করিয়া, অন্তরটারে দিলটা নরম করিয়া বান্দা কবরের মধ্যে ঢুকিয়া। ওই আল্লাহর বান্দারা, তুমিও কবরের যাত্রী, আমিও কবরের যাত্রী। এ আল্লাহর বান্দা, তুমি তাকে দেখো, তোমার এই হাত দিয়া তোমার মাকে কবরের মধ্যে রাখলা, তোমার বাবাকে রাখলা, কত বড় ভাইয়ের আগে ছোট ভাই কবরে বাসিন্দার হয়ে গেছে রে যুবক ভাই। এই আল্লাহর বান্দা, কবরের মধ্যে কি নিয়ে যাইবা? আর দুনিয়ার একটা সাপের এত ভয়, ওই জাহান্নামের সাপ এত বিশাল হয়ে যাবে। মায়ার নবী হাদিসের মধ্যে জানায় দেয়, এ পৃথিবীর মানুষ ভালো করে শুনিয়ে রাখো, ওই জাহান্নামের সাপ যদি দুনিয়ার মধ্যে একবার নিঃশ্বাস পালাইতো, দুনিয়ার মধ্যে সব কিছুই সাপের মধ্যে ঢুকিয়া যাইতো। বলে জাহান্নামের এত কঠিন আগুন, বলে দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ জাহান্নামের আগুন এত কঠিন হয়ে যাবে রে আল্লাহর বান্দা। এই আল্লাহর বান্দা, সামনে রমজান মাস আসতেছে, রমজানের রোজাগুলো রাখবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা। বলে হুজুর, আগে বুঝতে পারি নাই, শয়তানের দোকার মধ্যে পড়িয়া নামাজ ছাড়া দিছি। হুজুর, পাক্কা নিয়ত, জীবন চলে গেল, নামাজ ছাড়বো না, জীবন চলে গেল, রমজান মাসে রোজা রাখবো না, নবীকে দাড়ি কামাইয়া আর মায়ার নবীর মনের মধ্যে কষ্ট দিব না। মায়ার নবী জানায়া দেয়, এ পৃথিবীর মানুষ, দুনিয়ার মধ্যে যে যুবক, যে বৃদ্ধ গালের
মধ্যে দাড়ি কাটে, গালের মধ্যে দাড়ি চাষে, ওই যুবকটা যেন গালের মধ্যে দাড়ি কাটে না, সে যেন আমি নবীর কলিজার মধ্যে পুষ লাগায়। এ আল্লাহর বান্দারা, মায়ার নবী বলতেছে, ও উম্মতেরা শোন, আমি হলাম জান্নাতের সর্বোত্তম সরদার, আমি জান্নাতের মধ্যে সর্বোত্তম ঢুকবো যেই যুবকের গালের মধ্যে আমি দাড়ি পাবো। আমি নবী যে ওয়াদা করে গেলাম, ওই যুবককে আমি মুহাম্মদ হাত ধরে ধরে আমি আল্লাহর বানানো জান্নাতের মধ্যে ঢুকবো। এই আল্লাহর বান্দারা, কত বয়ান তো শুনলাম, জীবনটা তো চলিয়া গেল। এই আল্লাহর বান্দারা 40 পার হয়ে গেল, 30 পার হয়ে গেল, 50 পার হয়ে গেল। বলো হুজুর আগে বুঝতে পারি নাই, শয়তানের ধোঁকার মধ্যে পড়িয়া মায়ার নবীর কলেজা কাটলাম, নামাজ ছাড়া দিলাম। এই আল্লাহর বান্দারা, কোন যুবক আমি মুসাফির সাথে ওয়াদা করতে পারেন? বলে হুজুর আগে বুঝতে পারি নাই, জীবন চলিয়া গেলে 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, রমজান মাসে রোজা ছাড়বো না, মা বাবার খেদমত করব, নবীর সুন্নত দাঁড়ি রাখবো, সন্তানকে মাদ্রাসায় পড়াইবো। কোন যুবক আছো যদি পাক্কা নিয়ত থাকে? একটা যুবক চাই, একটা যুবক হাত তুলে দাঁড়ায় যাইবা, বলে হুজুর আজ থেকে ওয়াদা করলাম আপনার সাথে, জীবন চলিয়া গেলে নামাজ ছাড়বো না, জীবন চলিয়া গেলে আর কোনোদিন দাগের মধ্যে আঘাত করবো না। কোন যুবক আছো দাঁড়ায় যাও, এ যুবক দাঁড়ায় যাও, এ যুবক দাঁড়াও, এ যুবক দাঁড়ায় যাও। কোন যুবক আছো দাঁড়ায় যাও, দাঁড়ায় যাও, দাঁড়ায় যাও, আল্লাহকে সাক্ষী করে রাখো। এ যুবক দাঁড়ায় যাও, কে আছে আর নামাজ ছাড়বে না? দাঁড়াও, 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 দাঁড়াও। এ যুবক কবরের কথা স্মরণ করিয়া দাঁড়ায় যাও, বলে হুজুর আজ থেকে আর নামাজ ছাড়বো না, আমি মুসাফির মানুষ, তোমার জন্য দোয়া করে যাই। সামনে আসো, সামনে আসো। আর কোন যুবক আছো সামনে আসো, দৌড়ে আসিয়া যাও। এই মানুষ কম হলো কোনো সমস্যা নাই, যদি আজকের বয়ানের মধ্যে একটা যুবক নামাজি হইয়া যাও, হইতে পারে বাবা রে বাবা, এই মাহফিলটা তোমার আমার জন্য হেদায়েতের জরিয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে থেকে আর নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি এই যুবক ভাইকে কবুল করে নাও। আর জোরে বলেন আল্লাহ, আমার বড় দায়িত্ব বলে গেলাম, বাকি কাজ তোমার দায়িত্ব, তুমি করবা। আল্লাহ আজ থেকে ওয়াদা করছে যুবক ভাই আর দাড়ি চাচবে না। ও পয়গম্বর, তোমাকে সাক্ষী রাখিয়া গেলাম, ও নবী আমার, তুমি রওজা থেকে দেখতেছো তোমার এই যুবক দাড়ি রাখার জন্য ওয়াদা করছে। ও পয়গম্বর, তুমি এই যুবককে সারা জান্নাতের মধ্যে যাইও না। আল্লাহ কবুল করেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ মাহফিলকে কবুল করেন। সবাই বসেন, দোয়া করে দেব। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম